দেখা যাচ্ছে যে ওই সময় প্রতিদিন 1000-1500 টাকা ইনকাম হয় প্রত্যেকটা দিন। এত আর খাই কয় টাকা, কিন্তু বাদ বাকিতে 9টা মাস ওদের প্রাকৃত টাকা ওঠে না। আচ্ছা কিন্তু আমি খাইতে ওদেরকে খাই, দেখছেন তোমার সেলুন আছে, হ্যাঁ নিজে কর্ম করে ওদেরকে খাই। সেই খাওয়ানোর পরে দেখা যাবে যে ওরা বড় হওয়ার পর আমার ওই চালানটা ঠিকই ফেরত দেবে, মানে লাভ আছে, লস আচ্ছা নেই। এত সময় তো আমরা পাঠা দেখলাম ও কিছু জানলাম হ্যাঁ, এখন ওদের কোথায় রেখেছেন কিভাবে রেখেছেন তার বিস্তারিত দেখবো ঘরে রাখি। আর হলো ওদেরকে তো অনেক যত্ন সহকারে রাখতে হয় দাদা। হুম যত্নে না রাখলে তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে ওদের এমনি হলো যে কাজটা ওরা করে ক্যালসিয়াম ঘাটতি। ক্যালসিয়াম ঘাটতি হলে দেখা যাচ্ছে যে কোনো মানুষ অতিরিক্ত পরিশ্রম করলেও তো দেখা যায় কিছু টাইম মতো খাওয়া দাওয়া বা ভালো একটা স্থানে যদি না থাকা যায় তাহলে কিন্তু নিজেদের শরীরটাও খারাপ হয়। ঠিক ওই রকমই পশু পাখি তাই। তাই জন্য ওরা যাতে অসুস্থ হয়ে না মাচান করে দিছে, যাতে যে ঠান্ডা পড়ছে যে শীত প্রত্যেকটার জন্য প্রত্যেকটা এক্সট্রা এক্সট্রা করে করে দিছি। যেমন এটা এখন শুকনা রয়েছে, এদিকে দেখেন ভিজা, দেখছেন। আর যদি এটা না দিতাম, এটা যদি না দিতাম তাহলে দেখা যাচ্ছে এরকম কেদার ভিতরে বসা লাগতো, ওদের শরীরটা নোংরা হইতো, এতে ঠান্ডা লাগার সম্ভাবনা, দেখতে খারাপ দেখা যায়, দুর্গন্ধ ছড়ায়। এই জন্য দেখা যায় মাচান করে দেওয়া। গরমের দিনের জন্য তো ফ্যান আছেই, শীতের জন্য ওই যে লাল ভাত আছে, সবই আছে। গরমের জন্য খোলামেলা কারণেই রাখছি, যেমন দেখা যাচ্ছে ঘরটা ভিজে যায়, হাওয়া বাতাস যাতে আসে। গরমের দিনে একটু বাতাসের দরকার আছে, ঠান্ডা। আর শীতের দিনে তো আটকানোই থাকে, খোলাও যায়, লাগেও রাখা যায়, মানে সব রকমই। সাইডে রাখছি, যে সামনাসামনি রাখছি যাতে সব দিকে থেকে হাওয়া বাতাসটা আসে। এদেরকে দাদা খাবার দাবার যেমন অ্যাঙ্কার ভুসি আছে, চটা চাল আছে, খ্যার আছে, এগুলো মিক্সার করে এদেরকে খাওয়ায়। আর যখন সিজনাল শুরু হয় ইনকাম বেড়ে যায়, ওদেরও কাজের পরিশ্রম বেশি হয়ে যাবে, মশলা খাইতে হয়। এক একজনকে দেখা যায় 1 পোয়া খাওয়ায় আর 1/2 কেজি করে খায়, যতটুকু সমর্থে কোলায়। এভাবে খাইলেও শরীরটা ভালো থাকে আর অতি তাড়াতাড়ি স্বাস্থ্য শরীর। প্রতিদিন 2 বেলা খাবার দেওয়া, কি কি খাবার দেন খ্যার, চটা চাল আর অ্যাঙ্কার ভুসি মিক্সড করে মিক্স করে ভিজাই রাখি। আগে আগে খ্যার গুলো ধুয়ে নিই জলে দিয়ে, ধুয়ে নেওয়ার পরে ভুসিয়ারে দিয়ে ভিজাই রাখলে পরে দেখা যাচ্ছে যে নরম হয়ে যায়, খাইতে ওরা আর কি খুব সুন্দর ভাবে খাওয়া খায়, সমস্যা হয় না। খাবার না, খাবার যথেষ্ট লাগে। এক একজন দেখা যাচ্ছে এক এক বেলা 1 কেজি করে তো ভুসি খ্যার আর মিক্স লাগেই, তাতে 2 বেলা 2 কেজি তো এক একজনের। খায় তাতে আমার 7-8টা আছে। ভালো খাবার লাগে ভালো খাবার লাগে, কিন্তু খাবারের প্রজাতি অর্থাৎ বিভিন্ন রকমের খাবার লাগে না না আমি বিভিন্ন রকমের খাবার, যেমন আমার সেলুনের দোকান রয়েছে, আমি ঘাস কাটার সময় পাই না বা পাতা কাটার সময় পাই না, হয়তো বা কি করি কাঁঠালের পাতা দেখা যায় গাছিদের কাছ থেকে অনেক সময় আছে কিনে 200-500 টাকা 1000 টাকা কিনে পালা দিয়ে টাকা আস্তে আস্তে খাওয়ায়, এই কাঁচা খাবার। তাছাড়া দাদা এগুলো পালিত করলে দেখা যায় খ্যার, অ্যাঙ্কার ভুসি, চটা চাল মিক্স করে দিলে আর কিছু লাগে না, আচ্ছা এই যথেষ্ট। এই যথেষ্ট এখন আমরা জানবো এর চিকিৎসা সম্পর্কে চিকিৎসা সম্পর্কে এমনি অসুস্থ হলে আমি নিজে হইতে বুঝতে পারি যে এখনো ঠান্ডা লাগছে বা ওর একটু জ্বর আসছে, আমি নিজের থেকে বুঝতে পারি, কিন্তু আমি ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট আমি নিজে দিই না। কারণ আমি তার ওই রকম অভিজ্ঞ কোনো কিছু করি নাই যে শুধু শুধু ওদের উপরে একটা ওষুধ প্রয়োগ করলাম, দেখা গেল কার্যকরী হইলো না, এই জন্য আমি ডাক্তার ছাড়া কোনো ট্রিটমেন্ট দিই না। ওরা সাধারণত বেশি সম্ভাবী হলে ঠান্ডাতে বলে, হুম বেশি সম্ভব ঠান্ডা লাগলে মুখে রুচি কমে যায়, খাওয়া ছেড়ে দেয়, এইভাবেই সমস্যা। আচ্ছা একদম খামারিকে দেখা যাচ্ছে এরকম মাচানের সিস্টেম করে খামার করতে হবে। প্রথমত খামারটা করতে হলে মাচান সিস্টেম করতে হবে, তাইলে জিনিসগুলো ভালো থাকবে, পরিষ্কার থাকবে, সুস্থ থাকবে। তারপরে দেখা যাচ্ছে যে এই যে যে খাবার দাবার গুলোর কথা বললাম, এগুলো আস্তে আস্তে অভ্যাস করাইতে হবে, সবগুলো তো অভ্যাস থাকে না। গৃহস্থ বাড়িতে দেখা যায় অনেক আছে শুধু ঘাস খায়, ভুসিও খায় না, কিছু আছে ভুসির উপরেই রাখে, মানে এক একটা কিন্তু এক এক রকম। এদের হইলো নিজের হইতে আর কি নিজে তৈরি করে নিতে হয় অভ্যাস করে, হুম রাখা যাবে না। রাখলে আরো দেখা যাচ্ছে যে এটা খাচ্ছে না তার দিলাম না, ওইভাবে করা যাবে না, প্রতিদিন চেষ্টা চালাইতে হবে। বললাম এই তো আমি ঢাকা কাজ করতাম সেলুনের, ঢাকা থেকে আসার পর আমি মাত্র 2টা ছাগল কিনছি প্রথমত। আর আগে তো বাবা যখন পালিত কত লোক তো ছিলই, ওইগুলো ক্লাস ফিনিশিং ওইগুলো বেছে মেছে লাস্টে 2টা ছাগল কিনছিলাম। ওই 2টা থেকে 4 বছরে আমি 7-8টা বানাইছি। হুম হয়তো এর থেকে চালান বের করে অন্য কিছুই করি না, কিন্তু এদের পুঁজি বাড়াইছে। আগে যেটা তোমার ব্যবসা সেটা আগে বাড়াইছি, কিন্তু এর থেকে এখনো টাকা বের করে কোনো কিছু করি নাই। আর 4 বছর লকডাউন, প্রথম লকডাউনের থেকে শুরু করতে 4-5 বছর আসার পরে আস্তে আস্তে শুধু এদেরকেই বাড়াইছি, কিন্তু এদের থেকে এখনো টাকা আমি বের করি নাই। তাতে আমার ওই সময় চালান খাটাইছিলাম মাত্র 50,000 টাকা, বুঝছেন। এই 50,000 টাকা চালান খাটাই যেত ঠিক। এইগুলো দেখা যায় নাটোর আছে একটা হাট, পাবনা আছে বেড়াহাট, হাজিরহাট, বাউন্ডি হাট আছে কুষ্টিয়া, ভেড়ামারা, বুঝছেন, এই দিকে থেকে আনা। কিন্তু আমি বেশিরভাগে আমি হইলো কি করি, আমাদের যে আওতার এই আশেপাশের লোকগুলো আছে এদেরকে আমি সবসময় বলি কি খাসির থেকে সবসময় জন্য পাঠার দাম বেশি। পাঠার দাম বেশি হ্যাঁ, খাসির থেকে আচ্ছা দেখা যাচ্ছে একটা খাসি যদি বিক্রি হয় 20,000 টাকা, ওই পাঠাটার দাম 25,000 টাকা, মানে নর্মালে। কারণ আমরা আইনে ওর বীজ
সাপ্লাই দিই, ওতে আমাদের উপার্জন হয়, আমরা 5,000 বেশি দিলে আমাদের সমস্যা হয় না।